পাঁচা রুখতে মঙ্গলবার আলিপুরদুয়ারে এক কর্মশালা আয়োজিত হলো। এই কর্মশালায় বিভিন্ন দফতরের আধিকারিকরা এবং বিভিন্ন এনজিও সদস্যরা উপস্থিত ছিলেন। ডুয়ার্সে পাঁচা রুখতে লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকারি বিভিন্ন দফতর, এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও প্রয়াস চালিয়ে যাচ্ছে। চা বলায় অধ্যুষিত আলিপুরদুয়ার জেলায় পাঁচা রুখতে কি করণীয়, এছাড়া জনগণকে এই বিষয়ে সচেতন করতে কি করণীয়, এই বিষয়ে এদিনে কর্মশালায় আলোচনা হয়। আলিপুরদুয়ার সিডিপিও প্রণয় দে জানান, আমাদের দফতর এছাড়া অন্যান্য দফতর আমরা লাগাতার প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় চা বলার সচেতনতা চালিয়ে যাচ্ছি পাঁচা রুখতে। কেননা বিভিন্ন সময় লক্ষ্য করা যায় কম বয়সী ছেলে মেয়ে মহিলা পাচার হয়ে যায় ভিন রাজ্যে, তাদের আমাদের বিভিন্ন সময় উদ্ধার করেও নিয়ে আসি, কিন্তু পাচার যাতে না হয় তার জন্য আরও কি করণীয় সেই বিষয়ে আলোচনা আজ হয়েছে। প্রত্যন্ত এলাকায় কিশোরী টিম ইতিমধ্যেই করা হয়েছে, আরও কিশোরী টিম করা হবে। এছাড়া যারা পাচার হয়েছে তারপর তাদের উদ্ধার করার পর তাদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হয়, যাতে তারা আরও কিভাবে সুযোগ সুবিধা পায় এই নিয়ে আজ আলোচনা হয়েছে। আজকে অ্যান্টি ট্রাফিকিং নিয়ে একটা ওয়ার্কশপের আয়োজন করেছে জবলা থেকে, এবং যেখানে আমরা সবাই আজকে উপস্থিত হয়েছিলাম। এখানে একটা ওপেন ডিসকাশনের আয়োজন করা হয়েছিল যে সেফ অ্যান্টি ট্রাফিকিং যেগুলো অ্যাক্টিভিটি সেগুলোকে প্রমোট করার জন্য একটা স্ট্রং নেটওয়ার্কিং গড়ে তোলার জন্য আমরা কতগুলো আলোচনা করেছি, এবং সেগুলো ইচ অ্যান্ড এভরি স্পেয়ারে হতে পারে। সেটা গভর্নমেন্ট সেট আপের মধ্যে যেগুলো আমরা সেফটি নেট আছে সেগুলোকে ইউজ করতে পারি। এখানে ভিএলসিপিসি এবং যেগুলো জিপি লেভেলেও যেগুলো প্রোটেকশন কমিটি রয়েছে সেগুলোর সঙ্গে আমরা ট্যাগ হতে বলেছি। এবং আমাদের থার্ড স্যাটারডে মিটিংয়েও যে আমাদের লোয়ার লেভেলে যারা যে সমস্ত গ্রাসরুট লেভেলে আমাদের ওয়ার্কার দিদিরা এবং এএনএমজিরা কাজ করছে তাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে এই চাইল্ড প্রোটেকশন নিয়ে আরও বেশি করে যাতে অ্যাওয়ারনেস তৈরি হয়, সেটা আলিপুরদুয়ারের ক্ষেত্রে খুবই প্রয়োজন আর কি। বিভিন্নভাবে আমরা এনজিওগুলোর সঙ্গে কাজ করতে পেরে আমরা জানতে পারছি যে অনেক মেয়েরা বা অনেক মাইনর বাচ্চা যারা বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন প্রান্তে তারা ট্রাফিক হয়ে যাচ্ছে এবং পরে তাদের রেস্কিউ নিয়ে আমরা কাজ করছি, সেগুলোরই ব্যাপারে আমাদের সঙ্গে আজকে ডিসকাস হয়েছে সব। এবং আমাদের ডিসকাশন খুবই ভালো হয়েছে এবং প্রত্যেকে এগিয়ে আসার কথা বলেছে। এবং গভর্নমেন্ট সেট আপে আমরা যারা রয়েছি এবং এনজিও সেট আপে তারা জয়েন্টলি কোলাবোরেটিভ অ্যাপ্রোচে একটা স্ট্রং নেটওয়ার্কিং তৈরি করে আমরা এই সমস্যাটাকে মোকাবিলা করার চেষ্টা করছি। আর একটা বাচ্চারা একবার রেস্কিউ হয়ে আমাদের কাছে ফিরে আসছে, তাদের জন্য অবশ্যই আমরা ফলো আপ প্রোগ্রাম রাখছি। সেই বাচ্চাটাকে হয় আইদার হোমে নয় তার ফ্যামিলিতে আমরা ব্যাক করছি এবং তাকে আবার আমরা বিভিন্নভাবে ফলো আপ করার চেষ্টা করছি। এবং আমাদের গভর্নমেন্টের অনেক স্কিম আছে, স্পন্সরশিপ স্কিম, সেগুলোর আওতায় আনা হচ্ছে। তাদেরকে তাদের যেগুলো পরিষেবা দেওয়া দরকার, তাদের ফ্যামিলিটা যদি কোনো রকম কিছু সুযোগ সুবিধা না পায়, গভর্নমেন্ট সেট আপ থেকে হয়তো জব কার্ড বা বিভিন্ন রকমের কাজ সেগুলো দেওয়ার ব্যবস্থা হচ্ছে যাতে তাদের ইনকাম জেনারেট হয়। সেগুলো অবশ্যই আমরা কিন্তু তাদেরকে পেরিফেরির মধ্যেই আছি। আমাদের যে এটা একটা প্রথাগত ধারণা ছিল চা বাগান থেকেই বোধহয় বাচ্চা পাচার হয় বা চা বাগান থেকেই হয়তো মেয়েরা পাচার হয়ে যায়। আমি বলছি যে এই মুহূর্তে যতগুলো আলিপুরদুয়ারে চা বাগান আছে সেখানে আমাদের যে অ্যাপ্রোচগুলো, যে আমাদের যে অ্যাওয়ারনেসগুলো সেগুলো অনেক বেশি করে পৌঁছেছে। এবং আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে তার আন্ডারে যে সমস্ত আমাদের কমিটিগুলো তৈরি করি বাচ্চাদের নিয়ে, কিশোরী কমিটিগুলো তৈরি করি, সেগুলো এখন অনেক অ্যাক্টিভ। এবং আমরা এনজিওদের মাধ্যমে কিন্তু আমরা প্রচুর লাইফ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এবং এই পাচার সম্বন্ধে কিন্তু প্রচুর আমাদের অ্যাওয়ারনেস তৈরি করা হয়েছে। এই যে কনভেনশনাল ধারণা ছিল যে আগের মতো যে একটা মেয়ে হয়তো লাইভলিড করার জন্য চাকরির প্রলোভন বা কোনো একটা প্রেমের প্রলোভন নিয়ে বাইরে চলে যাবে, সেটা কিন্তু এখন ততটা এফেক্টিভ নয়। আলিপুরদুয়ারে আমরা পোস্ট করোনাতেই দেখেছি এটা কিন্তু অনেকটা কমে এসেছে। এটা হয়তো আছে, সেটা নিজস্ব উইলিংয়ে হয়তো অনেকটা হচ্ছে, কিন্তু আগে যেটা আনকনসিয়াসভাবে বা ও জানতো না, আনঅ্যাওয়ার হয়ে যেটা চলে যাচ্ছিল, সেই ফ্লোটা কিন্তু এখন আর নেই। এখন এটা অনেক কষ্টকর। এটা অনেক আমরা যে প্রচেষ্টাগুলো নিচ্ছি তার কিন্তু ফল গ্রাউন্ড লেভেলে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বুঝতে পারছি যে একটা মেয়ে আগের মতোই নেই। আমরা কিন্তু টিনেজ প্রেগনেন্সি হলেও তাকে আবার বাড়িতে রেখে, আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম যে একটা বাচ্চা যদি টিনেজ প্রেগনেন্সি হয়ে যায়, হেলথের থেকে কম্প্রিহেন্সিভ অ্যাবর্শন প্রোগ্রাম আছে, তার মধ্য থেকেও আবার বাচ্চাটাকে কিন্তু তার নর্মাল লাইফে ফিরিয়ে দিতে পারছে। আগে যেটা বাচ্চাটা হয়তো ডাইভার্টেড হয়ে যেত, সোসাইটির থেকে হয়তো বাইরে চলে যেত, তার ওই সুযোগটা অন্যজন নিত। এই টিনেজ প্রেগনেন্সি একটা আমাদের সমাজে একটা অনেকটা সমস্যা গভীরে ছিল, কিন্তু এখন কিন্তু অনেকটা আমরা সেটাকে কিন্তু সুরাহারের দিকে নিয়ে যেতে পেরেছি।